আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার হাতের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি দিয়েই আপনার জমিনের দাগ নাম্বার অথবা মালিকের নাম দিয়ে আপনার জমিনের RS খতিয়ান দেখে নিতে পারবেন। তো বন্ধুগণ, আপনি যদি চান আপনার হাতের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি দিয়ে আপনার জমিনের RS খতিয়ান দেখবেন, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ইউজফুল অ্যান্ড হেল্পফুল হবে। তো আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন অ্যান্ড আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো হ্যালো ভিউয়ার্স, আমি আছি আপনাদের সাথে জামশেদ অ্যান্ড আপনারা দেখছেন প্রবাসী টেকনিক বাংলা। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন প্রবাসী টেকনিক বাংলা, দেন পাশের বেল আইকনটিতে ক্লিক করে এনাবল করে দিন। ওকে বন্ধুগণ, এই জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটি কিভাবে ইনস্টল করব সেটি দেখব ভিডিও শেষের দিকে। তো চলুন অ্যাপ্লিকেশনটি ওপেন করে অ্যাপ্লিকেশনের ফিচার্স অ্যান্ড সেটিংসগুলো আমরা দেখে নিই। তো জাস্ট আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি। তো বন্ধুগণ, অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো দেখুন, এখানটায় তিনটি অপশন রয়েছে। তো আমরা যেহেতু দাগ নম্বর অথবা নাম সার্চ দিয়ে আমাদের খতিয়ান দেখব, তো এই জন্য জাস্ট দাগ নম্বর নাম সার্চ যে অপশনটি আমরা এখানটায় ক্লিক করে দেব। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখুন এখানটায় তিনটি অপশন রয়েছে, খতিয়ান, সার্ভার নাম্বার 1, সার্ভার নাম্বার 2, সার্ভার নাম্বার 3। আপনি এই তিনটির যে কোনো একটি সার্ভারে আপনার জমিটির খতিয়ান পেয়ে যাবেন। তো জাস্ট আমরা প্রথমে নাম্বার 1 দিয়ে ট্রাই করব। তো এই জন্য জাস্ট নাম্বার 1 যে অপশনটি এখানটায় ক্লিক করে দেব। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এটিকে ডেস্কটপ ভার্সন করে নেব। তো ডেস্কটপ ভার্সন করার জন্য এখানটায় দেখুন রয়েছে 3 ডট। তো আপনারা জাস্ট 3 ডটে ক্লিক করে দিন। তো 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখানটায় দেখুন রয়েছে ডেস্কটপ সাইট। তো আপনারা জাস্ট এখানটায় টিকমার্ক করে দিন। তো টিকমার্ক করে দেওয়ার পর এবার কিন্তু ডেস্কটপ ভার্সন হয়ে গিয়েছে। আমি এটিকে জুম করে দেখাচ্ছি। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, দেখুন এখানটা রয়েছে বিভাগ। তো আপনি আপনার বিভাগটি সিলেক্ট করে নিন। তো জাস্ট এখানটায় ক্লিক করে দিন। দেওয়ার পর আপনি আপনার বিভাগটি সিলেক্ট করে নিন। তো আমার ক্ষেত্রে চট্টগ্রাম, তো আমি জাস্ট চট্টগ্রাম সিলেক্ট করে নিচ্ছি। দেন নিচে দেখুন রয়েছে জেলা। তো আপনারা জেলা সিলেক্ট করে নিন। তো আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া, তো জাস্ট আমি ব্রাহ্মণবাড়িয়া সিলেক্ট করে নেব। তো তারপরে দেখুন নিচে রয়েছে উপজেলা। তো আপনি আপনার উপজেলাটি সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট আমার উপজেলা কসবা, তো আমি জাস্ট আমার উপজেলাটি সিলেক্ট করে নিচ্ছি। তো উপজেলা সিলেক্ট করে নেওয়ার পর দেখুন নিচে রয়েছে মৌজা। তো আপনি আপনার মৌজাটি সিলেক্ট করে নিন। তো জাস্ট আমি আমার মৌজাটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমার মৌজা লক্ষ্মীপুর, আমি জাস্ট লক্ষ্মীপুর সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর এবার স্ক্রল ডাউন করলে দেখুন নিচে 4টি অপশন চলে আসছে। একটি হলো খতিয়ান নং অনুযায়ী, 2 নম্বরটি হলো দাগ নং অনুযায়ী, তৃতীয়টি হলো মালিকানা নাম অনুযায়ী, চতুর্থটি হলো পিতা বা স্বামীর নাম অনুযায়ী। তো এখন কথা হচ্ছে দাগ নাম্বার দিয়ে আমরা দেখব। তো এই জন্য দেখুন এখানটায় যে অপশনটি রয়েছে দাগ নং অনুযায়ী, আপনারা জাস্ট এখানটায় ক্লিক করুন। তো এখানটায় ক্লিক করার পর দেখুন নিচে একটি বক্স চলে আসছে দাগ নম্বর। তো আপনি জাস্ট আপনার দাগ নাম্বারটি দিয়ে দিন। তো আমি একটি জমির দাগ নাম্বার দিয়ে দিচ্ছি 345। দেন দেখুন নিচে একটি অপশন চলে আসছে যোগফল প্রদান করুন। তো 7 + 1 8। তো আমি জাস্ট এখানটায় 8 দিয়ে দিচ্ছি। তো আপনাদের ক্ষেত্রে ভিন্ন রকমও হতে পারে, তো আপনারা ভিন্ন রকম দিয়ে দিবেন। তো যোগফলটি দিয়ে দেওয়ার পর এবার খুঁজুন যে অপশনটি এখানটায় ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানটায় চলে আসছে মোট খতিয়ান সংখ্যা 1। এই দাগে আপনার খতিয়ান রয়েছে শুধু একটি। তো খতিয়ান নম্বর হলো 166। আপনাকে এখানটায় মনে রাখতে হবে আপনার খতিয়ান নাম্বারটি। তো দেখুন এখানটায় খতিয়ান নাম্বার 166, দাগের মোট জমির পরিমাণ হচ্ছে 0.33 একর। তো আমি জাস্ট এখান থেকে ব্যাক করব। এখানটায় আমাদের কাজ শেষ। আমরা যেহেতু খতিয়ান দেখবো, আমরা খতিয়ান নাম্বার বের করে নিয়েছি। তো এবার আমরা এখান থেকে ব্যাক করব। তো ব্যাক করার পর দেখুন নিচে একটি অপশন রয়েছে খতিয়ান দেখুন। তো খতিয়ান দেখুন যে অপশনটি এখানটায় ক্লিক করুন। তো এখানটায় ক্লিক করার পর তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এবার আপনারা এটিকে ডেস্কটপ ভার্সন করে নিন। তো এই জন্য আবারও 3 ডটে ক্লিক করে দিন। তো 3 ডটে ক্লিক করে দেওয়ার পর ডেস্কটপ সাইট এই অপশনটি ক্লিক করে দিন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ম্যাপ চলে আসবে। তো দেখুন আসলে এটি একটি ম্যাপ নয়, এটি হলো ডিজিটাল সার্ভার। তো আপনারা এটিকে জুম করে নিন। জুম করে নেওয়ার পর আপনি আপনার জেলাটিকে খুঁজে নিন। তো আমি জাস্ট ব্রাহ্মণবাড়িয়া খুঁজে নেওয়ার পর আমি এখানটায় ক্লিক করে দেবো। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করুন। তো তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এবার আপনি আপনার উপজেলাটি খুঁজে নিন। তো জাস্ট আমার উপজেলা কসবা, তো জাস্ট আমি এখানটায় ক্লিক করে দেবো।
তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর আবারও একটু অপেক্ষা করুন। তো এবার আপনি আপনার মোজাটি খুঁজে নিন। তো আমি জাস্ট আমার মোজা লক্ষ্মীপুর, আমি মোজা খুঁজে নেব। এখানটায় রয়েছে লক্ষ্মীপুর। তো জাস্ট এখানটায় দেখুন এই লক্ষ্মীপুর মোজাতে 237টি খতিয়ান রয়েছে, RS খতিয়ান রয়েছে। তো জাস্ট আমি এখানটায় ক্লিক করে দেব। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করুন। অপেক্ষা করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানটায় দেখুন দুটি ভলিউম রয়েছে, ভলিউম 1, ভলিউম 2। তো জাস্ট আমরা ভলিউম 1-এ প্রথমে ক্লিক করব। তো ভলিউম 1-এ ক্লিক করার পর দেখুন এখানটায় টোটালি 129 পর্যন্ত রয়েছে। তো আমরা আবারও দ্বিতীয়টিতে ক্লিক করব। তো আমরা যেহেতু প্রথমটিতে পাইনি, তো আমরা দ্বিতীয়টিতে ক্লিক করব। তো এই জন্য দ্বিতীয়টিতে ক্লিক করে দেব। তো দ্বিতীয়টিতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানটায় চলে আসছে তো 166। তো জাস্ট আমরা আমাদের যেহেতু খতিয়ান নাম্বার 166, তো আমরা জাস্ট 166তে ক্লিক করব। তো 166তে ক্লিক করার পর আবার একটু অপেক্ষা করুন। দেখুন এখানটায় চলে আসছে। তো বন্ধুগণ এটি তেমন একটা ভালো দেখাচ্ছে না। তো এটিকেও আবার আপনারা ডেস্কটপ সাইড করে নিন। এই জন্য 3 ডটে ক্লিক করে দিন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর ডেস্কটপ সাইড যে অপশনটি, এখানটায় ক্লিক করে দিন। তো দেখুন এটি এখানটায় কিন্তু ডেস্কটপ সাইডে চলে আসছে। তো জাস্ট আমরা এটিকে জুম করে দেখব। তো দেখুন এখানটায় খতিয়ান নং 166 দেখাচ্ছে। তো বন্ধুগণ দেখুন এখানটায় দেখাচ্ছে এস এ খতিয়ান। দেখুন এখানটায় দেখাচ্ছে খতিয়ানটি। তো জাস্ট আমরা নিচের দিকে দেখব এই খতিয়ানের মালিককে। অত্র দাগের এই খতিয়ানের মালিক হচ্ছে আয়াত আলী, তার পিতার নাম আলীনুর সাং লক্ষ্মীপুর। সো বন্ধুগণ এইভাবেই কিন্তু একদম ইজিলিভাবে আপনি আপনার জমিনের দাগ নাম্বার অথবা মালিকের নাম দিয়ে, তো এভাবেই কিন্তু আপনি এস এ খতিয়ান দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে অ্যাপ্লিকেশনটি আমরা কিভাবে ইনস্টল করব। বন্ধুগণ অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা চাইলে ইজিলিভাবে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আই থিঙ্ক বুঝতে পেরেছেন অ্যান্ড আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায়। খুদা হাফেজ, থ্যাংক ইউ।